হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা অ্যারে দেখেছিলাম এবং অ্যারে রিলেটেড কিছু প্রবলেমও দেখেছিলাম, যেমন বাবল শর্টিং, দেন হচ্ছে কীভাবে নাম্বারকে সার্চ করতে হয়। তো এই সবগুলো রিলেটেড প্রবলেম দেখেছিলাম। তো যারা গত লেকচারের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা পড়বো স্ট্রিং। ওকে, তো স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপ। ওকে, আমরা যেহেতু আপনারা জেনে যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমরা যে ক্যারেক্টার টাইপের ডাটা নেই, যেমন আমরা চার নিয়ে যদি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ এ। ওকে, দেন আমি এর মধ্যে অবভিয়াসলি কেবল একটা নাম্বারে আমি সেখানে আমি রাখতে পারবো। ওকে, এটা আপনারা হয়তো জানেন। আমি যেটাকে প্রিন্ট করি, খেয়াল করবেন এখানে পার্সন অফ সি, অ্যান্ড এখানে যদি আমি এ কে প্রিন্ট করাই তাহলে খেয়াল করে আমি রান করি এটাকে। ওকে, তো আমার এখানে এস প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এখানে এস সাথে যদি আমি আরও অনেক কিছু যেমন এস টি করি, ওকে, দেন যদি আমি এটাকে রান করাই তাহলে খেয়াল করবেন আমার এখানে কেবল জি প্রিন্ট হচ্ছে। ওকে, অর্থাৎ যে শেষের যে ওয়ার্ডটা সেটা প্রিন্ট হচ্ছে। অবভিয়াসলি সেটা হবে কেন? কারণ ক্যারেক্টার টাইপ যে ডেটা টাইপ আমাদের, সেটা কেবল একটা ওয়ার্ড কেবল কাউন্ট করে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ। কিন্তু আমাদের যদি অনেকগুলো ক্যারেক্টার নিতে হয়, যেমন এই যে এসডি কোডিং, এই পুরোটা লেখা যদি আমার এই ভেরিয়েবলে অ্যাসাইন করতে হয় তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমরা স্ট্রিং নিব। ওকে, অর্থাৎ স্ট্রিং মানে হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। ওকে, তো এটা আমরা কীভাবে নিতে পারি? তো এটা নেওয়ার জন্য আমরা অ্যারে ইউজ করবো। অবভিয়াসলি স্ট্রিং একটা অ্যারে, ঠিক আছে? তো আমি যদি এখানে সাপোজ নেম, আমি একটা নেম নামে একটা অ্যারে নিব, যেখানে আমি বলে দিলাম যে আমি এখানে কটা 7টা ওয়ার্ডের আমি একটা অ্যারে নিলাম। ওকে, আমি জাস্ট এখানে নেম নামে একটা অ্যারে নিলাম, যেটার ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। তাহলে আমার যে নেমের মধ্যে যে প্রথম যে ইন্ডেক্স আছে তার মধ্যে আমি রাখতে চাচ্ছি হচ্ছে এস, দেন হচ্ছে আমি রাখবো অ্যান্ড ওয়ানের মধ্যে রাখবো হচ্ছে এসডি। ওকে, এসডি কোডিং। দেন হচ্ছে 2 এর মধ্যে রাখবো, আমি জাস্ট এগুলো কপি করে নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি সবগুলো। তো খেয়াল করুন আমার এখানে টোটাল আমার এখানে 8টা ওয়ার্ড, যার কারণে আমার এখানে 8টা নিতে হবে। ওকে, আমি এখানে 8টা নিয়ে নিলাম। তো খেয়াল করবেন এখানে এসডি কোডিং যেটা, তো আমি এভাবে কিন্তু নিতে পারি, ঠিক আছে? ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার ডেটা টাইপের একটা অ্যারে নিব, দেন ওই অ্যারের মধ্যে আমি এখানে জাস্ট আমার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমি নিয়ে নিলাম। ওকে, তো এখানে খেয়াল করবেন এখানে 0 থেকে 7 পর্যন্ত, তো এখানে টোটাল 8টা ক্যারেক্টার আছে, যার কারণে আমি এখানে 8টা নিয়েছি। আমি এখানে আপাতত 9টা নিচ্ছি। কেন নিচ্ছি এটা আমরা পরে বলবো, আপাতত আমি দেখে নিই এটা। দেন এই পুরাটাকে প্রিন্ট করার জন্য আমার এখানে অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সন অফ এস ইউজ করতে হবে। ওকে, যখন আমরা এসকে স্ট্রিং প্রিন্ট করাবো তখন আমরা ডিরেক্ট ফরম্যাট স্পেসিফায়ার পার্সন অফ এস ইউজ করবো। ওকে, দেন আমি কাকে প্রিন্ট করে যাচ্ছি? নেমকে প্রিন্ট করে যাচ্ছি। এখন যদি আমি রান করি এটাকে, তাহলে খেয়াল করবেন আমার এখানে এই যে এসডি কোডিং চলে আসছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং হচ্ছে আমাদের জাস্ট একটা অ্যারে, ক্যারেক্টার টাইপ অ্যারে। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করবেন আমার এখানে টোটাল 0 থেকে 7 পর্যন্ত 8টা ক্যারেক্টার আছে, যার কারণে আমি এখানে 8টা আমার হচ্ছে অ্যারে লাগছে, তাই না? কিন্তু আমি এখানে 9টা নিয়েছি। তো আমি এখানে কাজ করি, আমি যদি এখানে 8টা দিই তাহলে কী হবে খেয়াল করবেন। আমি রান করাচ্ছি, তাহলে খেয়াল করবেন সবার শেষে একটা নাম্বার চলে আসছে 9 এবং এটা গার্বেজ ভ্যালু। ওকে, আমি এটাকে আবার রান করি, তো খেয়াল করবেন এটা কিন্তু 9 থাকতেছে। ওকে, অর্থাৎ এটা হচ্ছে একটা গার্বেজ ভ্যালু আমার থাকবে। তো এটা কেন আসছে? কারণ আমি এখানে তো 8টা দিয়েছি এবং 8টা এখানে ইউজ করে ফেলেছি, তাহলে 9 কেন আসছে এখানে? ওকে, আসলে আমাদের যখন স্ট্রিং আমরা যখন ডিফাইন করি অ্যাজ এ অ্যারের মধ্যে, তখন আমাদের কম্পিউটারকে বলে দিতে হবে যে আমরা কখন স্ট্রিংটাকে শেষ করব। ওকে, যার জন্য আমাদের আরেকটা সবার শেষে আমাদের আরেকটা অ্যারে লাগবে। তো যার কারণে আমি এখানে, যেহেতু আমার এখানে 8টা ওয়ার্ড, তো আমি এখানে 9টা অ্যারে নিব এবং সবার শেষে যে অ্যারেটা আছে নেম দিয়ে আমি হচ্ছে 8, যে সবার শেষের অ্যারেটা, এটার মধ্যে আমি একটা নাল ক্যারেক্টার দিতে হবে। ওকে, নাল ক্যারেক্টার দিলে হচ্ছে আমার মানে কম্পিউটার বুঝতে পারবে যে এখানে স্ট্রিংটা শেষ হয়েছে। ওকে, এটা হচ্ছে নাল ক্যারেক্টার। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে খেয়াল করবেন এখন আমার এটা পারফেক্টলি রান করবে। ওকে, এসডি কোডিং। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা স্ট্রিং যখন আমরা ডিফাইন করব, অবভিয়াসলি স্ট্রিং হচ্ছে একটা অ্যারে, ক্যারেক্টার টাইপ অ্যারে, এবং এটা যখন আমরা ডিফাইন করব তখন অবশ্যই আমরা যে পরিমাণে আমাদের ক্যারেক্টার লাগবে তার থেকে একটা বেশি আমরা ডিক্লেয়ার করব। ওকে, যার কারণে সবার শেষে আমরা যাতে একটা নাল ক্যারেক্টার দিয়ে
আমরা যে আইডি আছে ওদের এটাকে বুঝিয়ে দিতে হবে যে এটা একটা স্ট্রিং এবং স্ট্রিংটা শেষ হয়েছে এখানে, অর্থাৎ এর ঠিক আগের যে পজিশন আছে সেখানে আমার স্ট্রিংটা শেষ হয়েছে। ওকে, তো এখানে এইভাবে এটা দিতে পারি, বা আমরা এখানেও ডিরেক্ট এখানে ইকুয়াল দিয়ে আমরা এইভাবে দিতে পারি। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমি এখানে এস, তারপর হচ্ছে ডি, দেন হচ্ছে সি, ওকে, অর্থাৎ এখানে আমি সেমভাবে এরকম দিতে পারবো এখানে। আচ্ছা, আমি এখানে ডাবল কোটেশন দিয়ে ফেলেছি, এটা সিঙ্গেল কোটেশন হবে। ওকে, তাহলে এস ডি সিওডি আইএনজি কোডিং। ওকে, তো এখানে আমার সবার শেষে একটা নাল ক্যারেক্টার দিতে হবে, তো আমি এখানে জাস্ট নাল ক্যারেক্টার দিয়ে দেবো। অর্থাৎ আমি এটা এভাবে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে খেয়াল করবেন আমার এটা পারফেক্টলি রান করবে এসডি কোডিং। আচ্ছা, তো এইভাবে দিলে আমার এখানে এই যে আমার এখানে যে সাইজ আছে সেটা না দিলে হবে, কারণ এটা কম্পিউটার, এটা বাই ডিফল্ট এখানে যতগুলো নাম্বার আছে, এবং সে যখন এই নাল ক্যারেক্টার দেখবে সেটা দেখলে সে বুঝে যাবে আচ্ছা এর এক পর্যন্ত ক্যারেক্টার, সুতরাং এত পর্যন্ত আমার এই যে এররটা আছে সেটা নিতে হবে, যার কারণে এটা কোনো এরর দেখাবে না। তো খেয়াল করবেন এখানে এটা পারফেক্টলি রান হচ্ছে। ওকে, দ্যাটস ইট। এখন এভাবে হচ্ছে আমরা একটা স্ট্রিংকে ডিফাইন করতে পারি। এবং আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা এত এগুলো দরকারই নেই, কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট এখানে ডাবল কোটেশন ইউজ করব, ডাবল কোটেশন, দেন ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে যেরকম ইচ্ছা আমরা সেরকম ইউজ করতে পারি এসডি কোডিং। ওকে, তাহলে এটা দিলে কিন্তু আমার কাজ শেষ। এখন খেয়াল করবেন এটা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলে হবে না। এটা ডাবল কোটেশনের ভিতরে দেওয়া মানে এটা স্ট্রিং, অ্যাজ এ স্ট্রিং হিসেবে এটা বিহেভ করবে। তাহলে খেয়াল করবেন আমি যদি রান করি এটাকে, এটাও আমার পারফেক্টলি রান হবে। ওকে, তো এভাবে হচ্ছে কম্পিউটার বাই ডিফল্ট এখানে নাল ক্যারেক্টার নিয়ে নিবে। ওকে, তো এখানে এই ক্যারেক্টার বা এই যে অ্যারে সেটার সাইজ কত হবে? এটা সাইজ হবে এই যে এস এর জন্য একটা, ডি এর জন্য একটা, দুইটা, এই স্পেসটার জন্য একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ওকে, এখানে 9টা আছে এবং লাস্টে একটা আছে নাল ক্যারেক্টার, যার কারণে এখানে 10টা অ্যারের 10টা মানে অ্যারের সাইজ হচ্ছে এখানে 10। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা যত ইচ্ছা তত আমরা নাম্বার নিতে পারবো। ওকে, আমি এখানে আরও কিছু নিয়ে নিলাম, তো পুরোটা আমার এখানে আমার হয়ে যাবে। তো খেয়াল করুন আমার এখানে পুরোটা চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে স্ট্রিং ডিফাইন করতে হয় বা ডিক্লেয়ার করতে হয় এবং স্ট্রিংকে কীভাবে প্রিন্ট করাতে হয়। ওকে, তো তাহলে আমরা দেখে ফেলি যে একটা স্ট্রিং আমরা কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারবো। ওকে, এখানে তো আমরা ডিরেক্টলি জাস্ট লিখে দিয়েছি এটা, কিন্তু আমরা ইউজার থেকে নিতে চাই তাহলে যেটা করতে হবে আমাদের সবার প্রথম তো এখানে আমার সাইজ বলে দিতে হবে। তো আমি এখানে সাইজ নিয়ে নিব, আমি বড় একটা নিয়ে নিলাম, ঠিক আছে, 50টা সাইজ নিয়ে নিলাম, কারণ ইউজার থেকে আমি একটা নাম নেব, যে ইউজার এটাকে চালাবে সেই ইউজারের নেম নিতে চাচ্ছি। তো নামটা অনেক ওয়ার্ডের হতে পারে, যার কারণে আমরা 50টি নিচ্ছি। ওকে, তো এখন যদি আমি এটাকে স্ক্যানএফ ইউজ করি, স্ক্যানএফ এখানে হচ্ছে পার্সন অফ ডি হবে না, এখানে পার্সন অফ এস হবে, কারণ এটা আমরা স্ট্রিং নিচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে এম্পারসেন্ট অপারেটর, এন্ড আমি কার মধ্যে নিতে যাচ্ছি, নেমের মধ্যে নিতে যাচ্ছি, দেন আমি নেমটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এখন এখানে আমি একটা প্রিন্ট এফ দিয়ে, অ্যান্ড এখানে আমি একটা প্রিন্ট এফ ইউজ করে ইউজার থেকে একটা বলে দিচ্ছি ইন্টার ইউর নেম। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে খেয়াল করবেন এই যে আমার কাছে ইন্টারভিউ নেম চাচ্ছে। তো আমি যদি এখানে জাস্ট লিখি এসডি কোডিং, দেন আমি এটাকে যদি ইন্টার দিই তাহলে খেয়াল করবেন এখানে এসডি প্রিন্ট করাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে কেন পুরোটা প্রিন্ট করাচ্ছে না? কারণ এখানে প্রিন্ট এফ তো আমি পুরোটা দিচ্ছি, তাই না, নেম পুরোটা দিচ্ছি, কেন হচ্ছে না? আচ্ছা, এটা বোঝার আগে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করবেন আমি এখানে জাস্ট SURAB আমি জাস্ট আমার নাম লিখলাম, জাস্ট এটাকে এন্টার করলাম, তাহলে খেয়াল করবেন আমার নামটা পুরোটা চলে আসছে। ওকে, আমি আবার রান করাচ্ছি, দেন আমি আবার আমার পুরো নাম দেবো সৌরভ দে, দেন খেয়াল করবেন এখন জাস্ট আমার সৌরভ নামটা আসবে, দে নামটা আসবে না। কেন আসবে না? কারণ স্ক্যানএফ ফাংশন যেটা, সেখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সেই স্পেসের পরে যেটা আছে সেটাকে কাউন্ট করে না। তো খেয়াল করুন আমি এখানে সৌরভ দিয়ে এখানে স্পেস দিচ্ছি, দ্যাট মিনস সে এর পরের যে ভ্যালু আছে সেটাকে আর নিবে না। ওকে, তো তাহলে কি আমরা কীভাবে এই যে স্ট্রিং আছে সেটাকে নিতে পারে, কারণ আমাদের এরকম স্ট্রিং দরকার পড়তে পারে যেখানে স্পেস থাকতে পারে। ওকে, তো এর জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করবো না, এর জন্য আমরা নতুন একটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে গেটস ফাংশন। এখানে আমরা গেটস ফাংশন ইউজ করবো, দেন গেটসের মধ্যে আমরা জাস্ট নেম দিয়ে দিব। ওকে, দ্যাটস ইট। তাহলে আমার এখানে স্পেস যা আছে সবই নিবে। আমি এখন রান করাচ্ছি এটাকে,
তো খেয়াল করুন আমি এখানে সৌরভ দে, দেন আমার প্রিন্ট হচ্ছে সৌরভ দে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ স্ক্যানএফ ফাংশন ইউজ করলে আমাদের হচ্ছে স্পেসের পরে কোনো আর ভ্যালু নিতে পারে না, যার জন্য আমরা গেটস ফাংশন ইউজ করি অ্যাজ ডিকোডিং। তো খেয়াল করবেন পুরোটা আমার এখানে চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এবং স্ট্রিংকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, দেন হচ্ছে স্ট্রিংকে কীভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। স্ক্যানের ফাংশন তো আমরা ইনপুট নিতে পারবো, বাট সেখানে স্পেস যদি দরকার পড়ে তাহলে আমাদের কাজ হবে না, যার কারণে আমরা গেটস ফাংশন ইউজ করতে হবে। দেন হচ্ছে কীভাবে রান করাতে হয়, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এস ব্যবহার করে প্রিন্ট করাতে হয়, সেটাও আমরা দেখলাম। ওকে, তো নেক্সট লেকচারে আমরা আরও কিছু অপারেশন দেখবো স্ট্রিং রিলেটেড। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।